এবার ঈদের কেনাকাটায় খুলনার ঈদ বাজারে ভিন্ন মাত্রা। প্রতি বছর এক শ্রেণীর মানুষ দূরত্ব কম হওয়ায় ঈদের কেনাকাটা করত কলকাতায়। এবার ভিসা না পাওয়া তারাও স্থানীয় মার্কেট ও শপিং মলে ভিড় করছে। তবে মেয়েদের পোশাকে বিগত সময় ভারতীয় একচেটিয়া বাজারে ভাটা পড়েছে, বেড়েছে পাকিস্তানি ড্রেসের চাহিদা। পাশাপাশি দেশীয় পোশাকগুলো চলছে ভালো। শেষ মুহূর্তে মার্কেটে ভিড়ের সাথে সাথে বেচাকেনা বেড়েছে। তবে উচ্চ মূল্যের কারণে ক্রেতা বিক্রেতা সকলেই হতাশ। খুলনা থেকে এস.এম. হাবিবের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট করছেন শারফুল আলম। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিগত বছরগুলোতে মার্কেটগুলিতে যে কেনাবেচা হতো তা এখন আর নেই। বড় ক্রেতা শূন্য মার্কেটগুলো। তবে বেড়েছে সাধারণ ক্রেতা। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের পোশাকের দাম। বিক্রেতারা জানিয়েছেন, ডলারের মূল্য বৃদ্ধির কারণে বিদেশি পোশাকের মূল্য বেড়ে গেছে কয়েক গুণ। লেডিস আইটেম যেটা আছে সেটা আপনার 3 পিসের যে অল্টারনেট, সেটা আমাদের পাকিস্তানি কিছু প্রোডাক্ট দিয়ে আমাদেরকে কভার করতে হচ্ছে। সবচাইতে বেশি হিট যাচ্ছে আপনার পাকিস্তানি এবং দিল্লির, এবং অনেক ইউনিক কালার, অনেক ইউনিক ডিজাইন আসছে, এবং এবার বাংলাদেশি মালটা খুব বেশি চলতেছে। যে কাস্টমার আছে তাদের চাহিদা মেটাতে পারছি না, কারণ আমরা সেভাবে কোনো কালেকশন প্রোডাকশন পাচ্ছি না। এদিকে ভারতীয় পোশাক দীর্ঘদিনের একচেটিয়া ঈদের বাজার নিয়ন্ত্রণ করলেও এবার তা হারিয়েছে। এবার মেয়েদের পছন্দের তালিকা শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক। পাশাপাশি দেশি পোশাকের চাহিদাও বেড়েছে, একই সাথে বেড়েছে দামও। দাম তো আকাশ ছোঁয়া। বাজেট যেটা নিয়ে আসি আসলে ওইটার মধ্যে সম্ভব হচ্ছে না। টপস কিনছি একটা, আর একটা সেই জিন্স কিনছি। কোনো কিছু এখনো পাইনি, যদি পাই তাহলে কেনার চেষ্টা করবো। বছরে বছরে বাড়ে, দামে একটু বেশি। গতবারের থেকে এবার দাম তুলনামূলক একটু বেশি, তবে তাও ঠিক আছে, কেনা যাচ্ছে। জুতো কাপড় কিনলাম তো, জুতো কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি। এটা করতে আসছি, দেখতেছি ঘুরে ফিরে, পছন্দ হলে নিয়ে যাব। অনেক ফ্যাশন হাউসে নানাভাবে প্রচারণা চালিয়ে দিচ্ছে ডিসকাউন্টের ঘোষণা। ছেলেদের পোশাকে এবার চায়না বড় জায়গা করে নিয়েছে। তবে গজ কাপড় বিক্রি তেমন না হওয়ায় এবার টেইলার্সের কারিগরগুলো অলস সময় কাটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।